স্বাগতম সবাইকে। এইবার আমরা যেটা দেখব সেটা হচ্ছে ঊর্ধ্ব ও নিম্ন ত্রিভুজাকার ম্যাট্রিক্স। তো ঊর্ধ্ব ত্রিভুজাকার এবং নিম্ন ত্রিভুজাকার যেই ম্যাট্রিক্সের কথাই বলি না কেন আমরা, এখানে মেইন যে কর্ণটা বা প্রধান কর্ণ যেটা ছিল, মুখ্য কর্ণ, প্রধান কর্ণ বা প্রিন্সিপাল ডায়াগোনাল যেটাই বলি না কেন, এই মুখ্য কর্ণটাকে ফোকাসে রাখতে হবে। মুখ্য কর্ণ থেকে উপরের দিকে যদি ভ্যালু থাকে তাহলে একটা ত্রিভুজের মতো গঠন হবে, তখন আমরা বলি ঊর্ধ্ব ত্রিভুজাকার। আর মুখ্য কর্ণ থেকে যদি নিচের দিকে ভ্যালু থাকে যেটা কিনা একটা ত্রিভুজের মতো গঠন করে, তখন আমরা এটাকে বলে থাকি নিম্ন ত্রিভুজাকার। বিষয়টা বুঝি দেখো, এটা হচ্ছে আমার কি, এটা হচ্ছে আমার মুখ্য কর্ণটা, তাহলে এটা হচ্ছে মুখ্য কর্ণ এবং ভ্যালুগুলো আছে কোথায় বলতো, ভ্যালুগুলো আছে মুখ্য কর্ণের উপরে। তাহলে আমি যদি এই বরাবর একটা চিন্তা করতাম তাহলে এটা একটা ত্রিভুজের মতো হইতো না? ত্রিভুজটা আসলে কি রকম দাঁড়াচ্ছে বলতো, এইরকম। এবং ত্রিভুজটা উপরের দিকে হওয়ায় আমরা এটাকে বলতেছি ঊর্ধ্ব ত্রিভুজাকার ম্যাট্রিক্স। সেম কেজ পরেরটায় যদি আমরা খেয়াল করি, তাহলে প্রধান কর্ণটা হচ্ছে এরকম ভাবে এবং ত্রিভুজটা গঠিত হচ্ছে প্রধান কর্ণের নিচে। সো আমরা এখানে বলতেছি নিম্ন ত্রিভুজাকার ম্যাট্রিক্স। তো আশা করি বিষয়টা ক্লিয়ার করতে পারছি যে ঊর্ধ্ব ত্রিভুজাকার ম্যাট্রিক্স কি জিনিস এবং নিম্ন ত্রিভুজাকার ম্যাট্রিক্স কি জিনিস।